শুভ সকাল বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকে সকালে আমি কি করলাম না করলাম সব কিছু শেয়ার করতে। তো দেখো, প্রথমে আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে করতেছি আলু ভাজা ছেলের টিফিনের জন্য, এবং আমরাও আজকে খাবো যেহেতু নিরামিষ, তাই জন্য আলু ভাজা একটু বেশি করেই করে নিচ্ছি। ছেলেকে টিফিনেও দেবো এবং আমরাও সকালে টিফিন করবো, এই জন্য দেখো। তারপরে আমি আলু ভাজা করে এখন ছেলের জন্য বানাচ্ছি চাল এবং একটু অল্প ময়দা দিয়ে একটু জল রুটির মতন, কারণ ছেলেকে কি টিফিনে দেবো না এটাই আমি খুঁজে পাই না। কখনও ও খায়, কখনও খেতে চায় না। আর ওর স্কুলে তো ফাস্টফুড খাবার একদমই অ্যালাউ নেই, এই জন্য আমাকে ভেবে চিনতে প্রত্যেক দিন ওর টিফিনটা রেডি করতে হয় যে কী দেবো না দেবো। তারপর দেখো, জল রুটি করে আর আলু ভাজা দিয়ে ওর টিফিনটা রেডি করে নিয়েছি। এবার আমাকে করতে হবে রান্না। আর আজকের কি রান্না করি চলো দেখি। বললাম না একটু বেশি করে আলু কুটে নিয়েছি, একদম ভাজা করে নিয়েছি বেশি করে, আর করেছি তার সঙ্গে পটল ভাজা। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা তাই একটু নিরামিষ খাবো, তাই জন্য বললাম আর কি রান্না করব। আর সকালে একটু তাড়াহুড়োর মধ্যে থাকা ছেলেমেয়ে সোয়াবিন হলেও খুব পছন্দ করে, আমরাও পছন্দ করি, একসঙ্গেই হয়ে যাবে, সেই জন্য সোয়াবিন আলুর তরকারি, নিরামিষ, আলু ভাজা, পটল ভাজা। আজকে এটাই ছিল আজকে দুপুরের মেনু, দেখে নিলে। তারপর এবার ছেলে মেয়ে দুজনেই টিউশনি থেকে এসে স্নান হয়ে গেছে, এখন ওরা খেতে বসবে। মেয়ে খাবে রুটি আর ছেলে খাবে ভাত। এখন মেয়ের খাবারটা রেডি করছি, মেয়েকে খেতে দিয়ে তারপরে এবার ছেলেকে আমি যেহেতু খাইয়ে দেবো, তাই জন্য আমি ভাত আর তরকারি নিয়ে এখন ওকে খাওয়াতে বসবো। আর হাতে একটু সময় আছে বলে দেখো বন্ধুরা, এখন আমি খাবো। যেহেতু সকাল থেকে উঠে আমারও কিছু খাওয়া হয় না, সেহেতু রুটি বানিয়েছিলাম, সেই রুটি আর আলু ভাজা আমিও নিয়ে বসে পড়লাম। আমারও খেতে কিন্তু এই চালের রুটি আলু ভাজা খুব ভালো লাগে। তোমরা কে খেতে পছন্দ করো বা বাচ্চাদেরকে খাওয়াও, আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। তারপর ছেলেকে এখানে রেডি করে দিলাম। এই পর্যন্ত এই ভিডিওটা, সবাইকে জানাই টাটা, বাই বাই।